বিপদ থেকে আজকে যদি আমাকে মুক্তি দিয়ে দেন, আল্লাহ ওয়াদা দিলাম আপনার গুনার মাধ্যমে আপনার নাফরমানি করব না, আপনার ইবাদতের মাধ্যমে আপনার শুকর আদায় করব। বলে কি বলে না? ঝড় তুফান যখন আসে বলেন, প্রচন্ড ঝড় আর তুফানের সময় আল্লাহকে ডাকে কি ডাকে না? ঝড় তুফান যখন চলে যায়, স্টলে বসে বসে চা খায়, সিমেন্টের ফালাটি লাগানে কাম হইছে, নাহলে ঘর উড়াই নিল। বলে কি বলে না? হ্যাঁ, আল্লাহ কয় ঘর রক্ষা করলাম আমি, আর ফজিলত দিলা সিমেন্টের ফালার। এমন মানুষ আপনাদের ছাতকে আসেনি? দেখি ছাতক থানা, সুবহানাল্লাহ, গোলাগঞ্জ ছাতক। ছাতক আর গোলাগঞ্জ দুইটা তো স্বাস্থ্য বায়ু। হুজুর বুঝে, হুজুরের কথা হুজুর বুঝবো। সুবহানাল্লাহ। ভাইজান কষ্ট হইতেছে নি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক আরামে বসে আছেন না? আরামে বসে আছে। ডাকে বিপদে পড়লে কারে ডাকে? আল্লাহ বলেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। যখন আমি তাকে পারে উঠাইয়া দিলাম, আমার মায়া দয়া বেশি, পারে যখন পৌঁছাইয়া দিলাম, এখন কয় আমার ছেলেটা যদি সময় মতো নৌকা নিয়ে না যাইতো মরণ লাগলো। এখন ঠিক না ঠিক? কয় আমার বড় ভাই কেমন আছেন? কেমন আছেন? ছেলেটা বিদেশ না গেলে তো না খায় মরণ লাগতো। ঠিক কিনা? রিজিকের মালিক কে? আরো আসতে বলেন কে? ওই আরো জোরে বলেন কে? মাশাআল্লাহ। আল্লাহ মহাবিপদ থেকে যদি নাজাত দিয়ে দাও, ওয়াদা দিলাম আপনার অবাধ্য হব না। আল্লাহ বলেন যে আমি পার করে দিলাম, আমাকে ভুলে যায়, আমাকে ভুলে যায়। এই জন্য বলুন, সুখে দুঃখে কাকে ডাকবো বলুন? ডাকবো মানি আমার অসুস্থতার সময়ও আল্লাহর বিধান আমি ছাড়ব না। আমি সুস্থ আছি, ভালো আছি, তখনও আল্লাহর বিধান পালন করব। ঠিক না বেটি? আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমার ওই সমস্ত বান্দা বান্দিরা কোথায় যারা সুখে দুঃখে আমাকে ডাকতো? আল্লাহর হাবিব বলেছেন ফায়াকুমুন ওয়া হুম কালিলুন। একটা দল দাঁড়াবে। আল্লাহ এই ঘোষণা দেওয়ার পরে একটা দল দাঁড়িয়ে যাবে। ওয়া হুম কালিলুন, বলুন ওরা সংখ্যায় কম হবে না বেশি? কম। কম। আপনাদের এলাকায় আরো লোক আছে না? কি বলেন? ওয়াজে যেই পরিমাণ লোক আসছে আর বাড়িতে যারা আছে এরা কম না বেশি? কয় গুণ বেশি? হ্যাঁ, ভোটার লিস্টই দেখলে বুঝতে পারবেন কয় গুণ বেশি। আল্লাহর নবী বলেন ওরা সংখ্যায় কম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইযহাবু, তোমরা জান্নাতের দিকে যাও, কাদ গাফারতু লাকুম ফালা উবালি উদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। বেলা হিসাব তোমরা জান্নাতে চলে যাও। কাদের জন্য? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা
والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير. ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون. أقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. وعن سفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قال: قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا بعدك. قال: قل آمنت بالله ثم استقم، أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
लिल्लाहि ज़रा देखना अब चश्म करम से, लिल्लाहि ज़रा देखना अब चश्म करम से, आसी हूँ मेरा रिश्ता है फिर शाह उमम से। ऐ शाहन जहाँ सब है तेरे दर के सवाली, ऐ शाहन जहाँ सब है तेरे दर के सवाली। ओ दिल दिल नहीं जो दिल है तेरे इश्क से खाली, ओ दिल दिल नहीं जो दिल है तेरे इश्क से खाली। कातिब से मेरे नाम आमल मंगा कर, कातिब से मेरे नाम आमल मंगा कर, जितने आमाल जश्ते हैं इन सब को मिटा दो। जो लोग के कहलाते हैं सग तेरे गली की, जो लोग के कहलाते हैं सग तेरे गली की, इन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। इन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। इन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। शकली ज़बान खुले मोहब्बत दुरूद शरीफ पढ़ें। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। हो तू बुलबुल की तरन्नुम भी ना हो, चमन दहर में कलियों का तबस्सुम भी ना हो। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो हजारों दुरूद हजारों सलम बरूहे नबी अकरम बरूज़े क़ियम बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो। ज़बान खुले एक तो जिक्र करें ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह।
शम्अ में हिम्मत कहाँ जो तेरे परवानों में है, शम्अ में हिम्मत कहाँ जो तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल कर मर जाने में। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। गांगपार নোয়াকোট আল ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থা ছাতক সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাচারা, পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি অত্যন্ত দয়ামায়া করে আজকের এই মহতি বরকতি মজলিসে আমাদেরকে শরীক সমবেত হওয়ার তৌফিকটুকু দান করলেন। পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদ, আল্লাহ আমাদেরকে শরীক সমবেত হওয়ার তৌফিকটুকু দান করলেন। এজন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর একটু জোরে ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা হুদের 112, 13, 14 তিনখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর অসংখ্য গণিত হাদিস থেকে কানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের নিয়তে শুনবার বলবার তৌফিক দান করুন, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমার আজকের বিষয়বস্তুটা হলো ইস্তেকামাত ফিদ্দীন। আমি কোনো ভূমিকা আলোচনা করব না, সরাসরি আমার আয়াত থেকে ইনশাআল্লাহ। আপনারা সজাগ আছেন নি না শুয়ে গেছেন? কে কে ঘুমিয়ে আছেন? এটা বোঝা গেল সজাগ আছে। আচ্ছা, কে কে সজাগ আছেন দেখি? সবাই আছেন? হাত আসেনি সবার? আল্লাহ আমরা সবাই কবুল করুক, আমিন। আমার বিষয়টার নাম ইস্তেকামাত ফিদ্দীন। দ্বীনের উপরে, ধর্মের উপরে, ইসলামের উপরে, শরীয়তের উপরে অনড় থাকা, জমে থাকা, এক পা হয়ে থাকা, এদিক সেদিক না যাওয়া, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। আমরা তো আছি দুনিয়া যেদিকে আমরা সেদিকে, সমাজ যেদিকে নমাজ, বুঝে না কিছু। দেখেন মুরব্বীরা বলে দেয়, বাবা সমাজ বুঝা নামাজ পড়ো, সমাজ বুঝা যেই দেবদার, যেই দেবদার এই পূজা ন। এভাবে চললে মুমিন হওয়া যাবে না, মুনাফিক হতে হবে। ধর্মের উপরে, শরীয়তের উপরে অনড় থাকতে হবে, এক পা হয়ে থাকতে হবে। ইস্তেকামাত শব্দের অর্থ হলো জম জানা, ঠের জানা। দ্বীনের উপরে, শরীয়তের উপরে মজবুতির সাথে চলা, বসে থাকা। যেমন শরীয়তের একটা বিধান হলো নামাজ পড়া। বলেন নামাজ কি ফাঁকে ফাঁকে না সব সময়? যারা সব সময় নামাজ পড়ে
এরা দিনের উপরে জমে আছে। আর সুবিধা হইলে পড়ে, অসুবিধা হইলে পড়ে না। বোঝা গেল দিনের উপর থাকতে, ধর্মের উপরে, শরীয়তের উপরে জমে থাকা, এটার নাম ইস্তেকামাত। বুজুর্গানি দিন বলেন, আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা। দ্বীনের উপরে, শরীয়তের উপরে জমে থাকা, মজবুতির সাথে, সবর ধৈর্যের সাথে আমল করা 1000 বুজুর্গি আধ্যাত্মিক কেরামতির চেয়েও উত্তম। কারামতি চিনেননি? আল্লাহর ওলিদের মাধ্যমে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটার নাম কারামত। এখানে কয়টা লাইট আছে? 4টা। এই দিক থেকে আমি যদি এখান থেকে ফুক দিয়া সবটি লাইট নিভাই দিতে পারি, কিছু লোক আমার কাছে মুড়ি দেব নি? তো না বাবা, আগুন না হুজুর দি লাইট ফু দিয়া নিভাইলিছে। এটা যদি কোনো ফাসেক ফুজ্জারের দ্বারা হয়, এটা হলো জাদু। দেখবেন রাস্তার মোড়ে মোড়ে মিউজিক দেখায়, কাগজ দিয়া ডলার বানা। কিন্তু আল্লাহ ওয়ালাদের মাধ্যমে যদি কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে, সেটার নাম কারামতি। শরীয়তের উপরে জমে থাকা, মজবুতির সাথে আমল করে যাওয়া 1000 কারামতির চেয়েও উত্তম। আমরা দেখবেন একদিন নামাজ পড়লে 2 দিন পড়ি না। আল্লাহ সত্য কথা বলার কথা বলছে, বলেন একদিন না সবসময়? আমরা একবার বললেও আরেকবার নাই। একদিন রোজা রাখলে রমজানের রোজা, আরেকদিন গ্যাস্ট্রিকের অজুহাত দিয়া নাই। ইস্তেকামাত সবসময় শরীয়তের উপর আমল করে যাওয়া, যদিও আমলটা কম হয়। আল্লাহর নবী, বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহর নবী বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে সর্ব উত্তম আমল, সর্বশ্রেষ্ঠ আমল হইল যে আমলটা সব সময় করা হয়, যদিও সেটা কম। যদিও সেটা কম। একজন আছে দেখবেন, একদিন দাঁড়াইছে, সুযোগ হইছে, নফল নামাজ 20 রাকাত পড়ছে, এরপরে 1 মাস আর খবর নাই। আরেকজন আছে প্রতিদিন 2 রাকাত করে পড়ে। একটু জুস উঠছে, আজকে কোরআন শরীফ 10 পারা পড়ছে, এরপরে যে আমলটা কম করেন। দৈনিক 100 বার সুবহানাল্লাহ বলেন, একদিন তাসবিহ খাইয়া সুবহান খাইয়া সোয়া লাখ করে দিছে। এরপরে যে তাসবিহ কই হারাইছে, শরীয়তের যত বিধান আছে বলেন, এগুলো সব সময় মানতে হবে। নামাজের মধ্যে মাঝে মাঝে সব সময় বর্ষার সিজন, ধান কাটার মৌসুম, কাজের সময় যারা সুখে দুঃখে আল্লাহকে ডাকে, সব সময় তাদেরকে বিনা হিসাবে হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, বিচারের আসনে বসবেন, এখন বিচার আরম্ভ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আইনা ইবাদি আল্লাযীনা ইয়াদউনানি ফিস সারাই ওয়াদ দাররা। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বিচারের আসনে বসেছেন, এখন পর্যন্ত বিচার আরম্ভ হয় নাই। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমার ওই সমস্ত বান্দা বান্দিরা ডাকে, যারা সুখে দুঃখে আমাকে ডাকতো।
দুঃখের দিনেও ডাকতো, সুস্থতার সময়ও ডাকে, অসুস্থতার সময়ও ডাকে। আমাদের কিন্তু অসুখ বিসুখ হইলে একটু বেশি ডাকি, সুস্থতার সময় আল্লাহকে ভুলে যায়। আমার কথা আল্লাহ বলে তোমরা যখন সাগরে ভ্রমণে থাকো, আর সাগরে যখন নৌকা ডুবে যায়, তখন কানে ডাকে বিপদ থেকে আজকে যদি আমাকে মুক্তি দিয়ে দেন, আল্লাহ ওয়াদা দিলাম আপনার গুনার মাধ্যমে আপনার নাফরমানি করব না, আপনার ইবাদতের মাধ্যমে আপনার শুকর আদায় করব। বলে কি বলে না? ঝড় তুফান যখন আসে বলেন, প্রচন্ড ঝড় আর তুফানের সময় আল্লাহকে ডাকে কি ডাকে না? ঝড় তুফান যখন চলে যায়, স্থলে বসে বসে চা খায়, ওই সিমেন্টের ফালাটি লাগানো কাম হয়েছে, নাহলে ঘর উড়াই লইল। বলে কি বলে না? হ্যাঁ, আল্লাহ কয় ঘর রক্ষা করলাম আমি, আর ফজিলত দিলা সিমেন্টের ফালা। এমন মানুষ আপনাদের ছাতকে আসেনি? দেখি ছাতক, ছাতক থানা, বুলাগঞ্জ ছাতক। যা ছাতক আর বুলাগঞ্জ দুইটা তো স্বাস্থ্যর বায়ু। হুজুর বুঝে, হুজুরের কথা হুজুর বুঝবো। সুবহানাল্লাহ। ভাইজান কষ্ট হইতেছে নি? আলহামদুলিল্লাহ, অনেক আরামে বসে আছেন না? আরামে বসে আছেন। ডাকে বিপদে বললে কারে ডাকে? আল্লাহ বলেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকু। যখন আমি তাকে পারে উঠাইয়া দিলাম, আমার মায়া দয়া বেশি, পারে যখন পৌঁছাইয়া দিলাম, এখন কয় আমার ছেলেটা যদি সময় মতো নৌকা নিয়ে না যাইতো মরণ লাগলো। এখন ঠিক না বেঠি? কয় আমার বড় ভাই কেমন আছেন? কেমন আছে? ছেলেটা বিদেশ না গেলে তো না খায় মরণ লাগতো। ঠিক কিনা? রিজিকের মালিক কে? আরো আসতে বলেন কে? ওই আরো জোরে বলেন কে? মাশাআল্লাহ। আল্লাহ মহাবিপদ থেকে যদি নাজাত দিয়ে দাও, ওয়াদা দিলাম আপনার অবাধ্য হব না। আল্লাহ বলেন যে আমি পার করে দিলাম, আমাকে ভুলে যায়, আমাকে ভুলে যায়। এজন্য বলুন সুখে দুঃখে কাকে ডাকবো বলুন? ডাকবো মানি আমার অসুস্থতার সময়ও আল্লাহর বিধান আমি ছাড়ব না। আমি সুস্থ আছি, ভালো আছি, তখনও আল্লাহর বিধান পালন করব। ঠিক না বেটি? আল্লাহ ডাক দিয়ে বলবেন আমার ওই সমস্ত বান্দা বান্দিরা কোথায় যারা সুখে দুঃখে আমাকে ডাকতো? আল্লাহর হাবিব বলেছেন ফায়াকুমুন ওয়া হুম কালিলুন। একটা দল দাঁড়াবে। আল্লাহ এই ঘোষণা দেওয়ার পরে একটা দল দাঁড়িয়ে যাবে।
ওয়া হুম কালিলুন, বলুন ওরা সংখ্যায় কম হবে না বেশি? কম কম। আপনাদের এলাকায় আরো লোক আছে না? কি বলেন? ওয়াজে যেই পরিমাণ লোক আসছে আর বাড়িতে যারা আছে এরা কম না বেশি? কয় গুণ বেশি? হ্যাঁ, ভোটার লিস্টটি দেখলে বুঝতে পারবে কয় গুণ বেশি। আল্লাহর নবী বলেন ওরা সংখ্যায় কম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইযহাবু, তোমরা জান্নাতের দিকে যাও, কাদ গাফারতু লাকুম ফালা উবালি উদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বেলা হিসাব তোমরা জান্নাতে চলে যাও। কাদের জন্য এই ঘোষণা? যারা সুখেও আল্লাহকে ডাকে, দুঃখেও আল্লাহকে ডাকে, ঠিক না বেটি? তা আমরা সুখেও আল্লাহকে ডাকবো, আল্লাহর ইবাদত করব, দুঃখেও করব। হযরতে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, গতকাল হাদিসে পড়াইছি। আল্লাহর নবী ইমরান ইবনে হুসাইনকে বললেন সল্লি কাইমান, ইমরান দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান, যদি দাঁড়ায়া না পড়তে পারো বসে বসে পড়ো। ফাইল্লাম তাস্তাতি ফাআলাল জামবে, যদি বসে বসেও না পারো, শরীর শক্তি নাই, বসার শক্তি নাই, নামাজ মাফ নাই, শুয়া শুয়া পড়ো। সুবহানাল্লাহ। ইমরান ইবনে হুসাইন সুস্থ না অসুস্থ? কত বড় অসুস্থ! এক টানা 30 বৎসর বিছানায় পড়ে রয়েছে। এক টানা কত বছর বিছানায় পড়ে রয়েছে? 30 বছর অসুস্থ, বিছানায় এক করট হইয়া শুয়ে রয়েছে। কোনদিন উনার চেহারা কালো দেখা যায়? আকাশের দিকে তাকায় তাকায় হাসতো। সুবহানাল্লাহ। কারণ এই রোগ অসুস্থতা আমাকে কে দিয়েছে বলেন? আল্লাহ। সুস্থতা আল্লাহর নিয়ামত, অসুস্থতাও আল্লাহর নিয়ামত। ভাইজান, আমি ছোট মানুষ, আপনাদেরকে বুঝাইতে পারতেছি না আমার কথা। আমরা সব সময় সদা সর্বদা আল্লাহর ইবাদত করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত 5 ওয়াক্তের নামাজ, ঠিক না বেঠিক? এমনও আল্লাহর বান্দা আছে জমিন নষ্ট হয়ে যাবে, দোকানের ব্যবসা ক্ষতি হবে, এরপরও নামাজ ছাড়ে না, এমনকি জামাত ছাড়ে না। বলুন ওই লোকটা কি না খায়া মারা যা? ওই লোকটা কি আরো সুখে জীবন যাপন করে? আমরা সুখে দুঃখে কাকে ডাকবো বলেন? দিনের উপর মজবুতির সাথে থাকবো। আমার 1 লক্ষ টাকা লস হয়ে গেল, সেখানে মিথ্যা বলতে হলে আমি মিথ্যা বলবো না, 1 লক্ষ টাকা চলে যাক, পারবো না ইনশাআল্লাহ? আমরা তো উগলা 1 কাপ চা ছাড়তে রাজি না, ঠিক না বেটে? যে একটু মিথ্যা কথা না বললে আমার বন্ধু বেজার হয়ে যাবো, আর এখন ফুরি সিঙ্গারা খাওয়াইতো না। আমরা দেখবেন ডজন খানিক মিথ্যা কথা বইলা দিই, এটা ইস্তেকামত নয়। যারা দিনের পরে মজবুতির সাথে থাকবে, আল্লাহ এদের মর্যাদা দুনিয়া আখেরাতে বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, বিশ্ব নবীকে আল্লাহ বললেন ফাস্তাকিম কামা উমিরতা, হে আমার নবী, আমি আল্লাহ আপনাকে যে সব বিষয়ে আদেশ দিয়েছি, আদেশ দেওয়া হয়েছে, আপনি এগুলোর উপরে অটল থাকবেন, সোজা পথে থাকবেন। ডানে বামে যদি ঝুঁকে পড়েন, শয়তানের পথে চলে যাবেন। নবী শুধু আপনি থাকবেন তা নয়, আপনার উম্মতকেও বলুন ওরা যেন ধর্মের উপরে অটল থাকে। ফাস্তাকিম কামা উমিরতা
ومن تاب معك ولا تطغوا হে নবী, ধর্মের উপরে, শরীয়তের উপরে দীর্ঘ 23 বৎসরে আমি আল্লাহ ওয়াহির মাধ্যমে আপনাকে যা প্রদান করেছি সেটার উপরে আপনি অটল থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন সূরা হুদের আয়াত এত কঠিন আর এত ভারী আমার জন্য। তাফসীরে উল্লেখ করা হয়, হাদিস শরীফে আছে, আল্লাহর নবী বলেন শাইয়াবাতনি হুদ, শাইয়াবাতনি হুদ, সূরা হুদে আমারে বৃদ্ধ বানিয়ে ফেলেছে। আল্লাহর নবীর বয়স মাত্র 33 বছর। তখনকার সময়ের অনেক সাহাবী যাদের বয়স 100 পর্যন্ত ছিল। বুখারী শরীফের 500 টিকায় লেখা হয় সালমানে ফারসির বয়স হয়েছিল 250 বছর। কোন বর্ণনায় 350 বছর। আর আল্লাহর নবীর বয়স মাত্র কত বলেন? 63 বছর। ওই বয়সে চুল দাড়ি পাকার কথা না। আল্লাহর নবীর মাথা মুবারক এবং দাড়ি মুবারক মিলে প্রায় 20টার মতো চুল পাকা ছিল, পাকা। আল্লাহর নবী বলেন সূরা হুদের এই আয়াত আমাকে বৃদ্ধ বানিয়ে ফেলেছে। সূরা হুদের এই আয়াতে আল্লাহ যে আমাকে নির্দেশ দিয়েছেন অটল থাকবেন, অটল থাকবেন। শুধু আপনি একা না, আপনার উম্মতকে বলুন ওরা যেন অটল থাকে, ডানি বামি ঝুঁকে না পড়ে, সিরাতে মুস্তাকিমের উপরে যেন থাকে। ভাইরা আমার, আপনাদের যে দেখলাম ওই যে একটা খাল, একটা সাঁকো আসেনি, এটা তো অনেক চওড়া। বলুন যদি শুধু একটা রশি বেঁধে দেওয়া হয় আর ডানে বামে ধরার মতো কিছু না থাকে, আপনারা আমরা কয়জন পার হতে পারবো? বুঝেন না আমার? শরীয়ত হইল একটা চিকন রশির মতো। শরীয়তের উপরে, ইসলামের বিধানের উপরে জমে থাকা সহজ নয়, অনেক কঠিন। আমরা তো ভেবেছি সুদও খাইলাম, নামাজও পড়লাম, জান্নাতে আমার ঠিকানা হয়ে যাবে। সহজ নাকি? সহজ? আপনারা আমার ভাষা, কথা বুঝেননি? আলহামদুলিল্লাহ। নবী বলেন ঈশ্বর আর আয়াত আমার বৃদ্ধ বানায় ফেলছে। মুরব্বীরা অনেক সময় দেখবেন বলে, আপনার কারো যদি 4টা ছেলে থাকে, বাবা অনেক সময় বড় ছেলেটার লক্ষ্য করে বলে, আমার 3টা ছেলের নিয়ে যত টেনশন না, তোরে নিয়ে তার চেয়ে বেশি টেনশন। তোরে নিয়ে টেনশন করতে করতে আমি অল্প বয়সে দাদা হয়ে গেছি। বলে কি বলে না? অল্প বয়সে আমি তোরে নিয়ে টেনশন করতে করতে দাদা হয়ে গেছি। তো আল্লাহর নবী বলেছেন সূরা হুদের আয়াত আমাকে বৃদ্ধ বানিয়ে ফেলেছে। সূরা হুদে আল্লাহ আমাকে, আমার উম্মতকে ইস্তেকামাতের বিধান দিয়েছেন। উম্মত জানো না এটা যে কত কঠিন, কত কঠিন। ইস্তেকামাতের সাথে চলা, দিনের উপরে এক হয়ে চলা। আমি যে মৌলানা সাহেব, আমিও তো অনেক সময় গুনার দিকে ঝুঁকে পড়ি। পড়ি কি পড়ি না? হাজী সাহেব পড়ে কি পড়ে না? আপনারা আমরা এখানে যারা আজকে আছি, শুধু আজকে একজনও একটা মিথ্যা কথা বলছি না, এমন আসেননি কেউ?
আমার তো গ্যারান্টি নেই, আপনারা কি করেন, কোন ফাঁকে যে কখন বইলা ফেলাইছি আল্লাহ মালুম, থাকতারি না তো। আজকে আমরা গীবত করছি না এমন একজন আছেননি? আসেননি? আপনাদের কাছে মনে ভালো লাগতেছে না? আসল কথা, ইমাম বুখারী বলেন, মাগতাবতু আহাদান মুনজ আলিমতু আন্নাল গীবাতা হারামুন, মাগতাবতু আহাদান মুনজ আলিমতু আন্নাল গীবাতা হারাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যেদিন থেকে জানছি গীবত করা হারাম, জীবনে কোনোদিন গীবত করি নাই। আমরা জানি কি না গীবত করা হারাম, এরপরে গীবত করি কি করি না? দৈনিক সেঞ্চুরি, দৈনিক সেঞ্চুরি, কমপক্ষে কয়বার? 100 বার। আমরা তো 100 বারেও পেট ভরতো না, ঠিক কিনা? ওয়াদা করি জীবনে আর গীবত করব না ইনশাআল্লাহ, মিথ্যা বলবো না ইনশাআল্লাহ, সুদ খাবো না ইনশাআল্লাহ, ঘুষ খাবো না ইনশাআল্লাহ, দুঃখা দিব না ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? একদিন 40 দিন আমল করে দেখেন, আপনার মধ্যে পরিবর্তন এসে যাবে, পরিবর্তন এসে যাবে ইনশাআল্লাহ। ইস্তেকামতের সাথে যারা থাকবে, যারা ইস্তেকামতের সাথে থাকবে না, ডানে বামে হেলে যাবে, ঝুলে যাবে, জালেমদের দিকে ঝুঁকে পড়বে, গুনার দিকে ঝুঁকে পড়বে, এদের মর্যাদা বাড়বে না, এদের মর্যাদা বাড়বে না। কষ্ট হইতেছে না তো আপনাদের? বাগদাদের বুজুর্গ, আমি 2টা উদাহরণ দিব শুধু আমার আয়াতের উপরে, দিলেই আশা করে যে আমার টাইম শেষ হয়ে যাবে। বাগদাদের বুজুর্গ, ওনার নাম সিররে সাকতি রহমাতুল্লাহ। সিররে সাকতি রহমাতুল্লাহ গাছতলা একদিন শুয়ে আছে, গাছের নিচে শুয়ে আছে। কিছুক্ষণ পরে ওনার ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে শুনতেছে একটা শব্দ হইছে। উনি এদিক সেদিক তাকায় দেখলেন কোনো মানুষ নাই, তো শব্দ করলো কে, আওয়াজ দিল কে? উনি একটু ধ্যান করছে, কে আওয়াজ দিল? দেখে যে এটা মানুষের আওয়াজ না, গাছের শব্দ। সুবহানাল্লাহ। আপনার কি কোনোদিন গাছকে কথা বলতে শুনছেন? আচ্ছা, আজকে যদি গাছে আপনারে ডাক দেয়, আব্দুল করিম, আপনি থাকবেন নি না স্টক করলে ভাই? আর রাত্রে যদি ডাক দেয়, তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, বুঝেন না কথা? যারা আল্লাহওয়ালা এরা তো জিন ভূত দেব দানব ডাকাত চুর এরার ভয় নাই, কারণ এদের দিলে কার ভয়? আরো জোরে বলেন। সিররি রহমাতুল্লাহ আলাইহি খুব ধ্যানের সাথে লক্ষ্য করলেন, এই আওয়াজ তো মানুষের শব্দ নয়, নিশ্চয়ই গাছ আমাকে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বলুন গাছ দিয়েও আল্লাহ কথা বলাইতে পারে কি পারে না? আল্লাহর নবী বলেন, যেই সমস্ত পাথরগুলো আমাকে সালাম দিত, যে পাথরগুলো আমাকে সালাম দিত, আল্লাহর নবী বলেন এই পাথরগুলোকে আমি দেখলে চিনি। বুঝেন না? আল্লাহর নবী, বুখারীর রিওয়ায়াত, নবী বললেন, হাদা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, হাদা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই হলো উহুদ পাহাড়, এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে, আমরাও পাহাড়কে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন গাছকে দিয়েও কথা বলাইতে পারেন। গাছে ডাক দিল, ইয়া সিররি কুন মিসলি, ইয়া সিররি কুন মিসলি, ও সিররি তুমি আমার মতো হয়ে যাও। কে বলছে? সুবহানাল্লাহ। গাছে বলল, সিররি
তুমি আমার মতো হয়ে যাও। সিররি বললেন কাইফা আকুনু মিসলাক, আনা মিনাল ইনসান ওয়া আনতা মিনাল আশজার। হে গাছ, আমি তোমার মতো হব কেমনে? তুমি হলে গাছ, আমি হইলাম মানুষ, তোমার মতো আমি হব কিভাবে? সুবহানাল্লাহ। গাছে ওয়াজ করে, গাছে আল্লাহর ওলিকে নসিহত করে। সিররি আমার মতো হয়ে যাও। সিররি বললেন তোমার মতো আমি কিভাবে হব? গাছে কত সুন্দর করে বলে শুনেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনানি বিল আহজার ফারমিহিম বিল আসমার। আল্লাহু আকবার বলেন। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ শিরক, ইন্নাল্লাযীনা ইয়ারমুনানি বিল আহজার ফারমিহিম বিল আসমার। শিররি, তুমি কি দেখো না মানুষ আমাকে পাথর দিয়ে ঢিল দেয়? আমি পাথর দেই না, সুস্বাদু ফল দান করি। চিন্তা করছেন নি আপনারা? আমরা যে আম গাছে ঢিল দেই, আম গাছে কি পাথর দেয় না আম দেয়? জাম গাছে ঢিল দিলে জাম দেয়, পাথর দেয় না। আমি দিলাম তারে আঘাত, সে দিল আমারে সুস্বাদু ফল। বলুন আমি ভালো না গাছ ভালো? আমার ব্যবহার ভালো না গাছের ব্যবহার ভালো? শিরক, কোন মিসলিক, তুমি আমার মতো হয়ে যাও। দেখো না আমাকে পাথর দিয়ে ঢিল দেয়, লাঠি দিয়ে আঘাত দেয়। আমার সাথে খারাপ ব্যবহার করলেও আমি খারাপ ব্যবহার করি না। মজা সুস্বাদু ফল আমি তাকে দান করি। ভাইয়েরা আমার, বলুন আমাদের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, আমরা কিন্তু ভালো ব্যবহার করি না, খারাপ। আরো জোরে কম। অথচ নবীর শিক্ষা হলো কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, তুমি ভালো ব্যবহার করবা। সিলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। তোমার সাথে যেই সম্পর্ক বিচ্ছিন্ন করে, তুমি তার সাথে সম্পর্ক করবা। যে তোমারে দেখলে সালাম দেয় না, তারে দেখলে তুমি বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পারবেন নি? পারতো না? পারবেন তো ইনশাআল্লাহ? আপনাকে যে দেখলে মুখ বাঁকা করে রাখে, আপনি তারে দেখা মুস্কি হাসি দিবেন, ভালো আছেন? সুবহানাল্লাহ। বুখারী শরীফের রিওয়ায়াত, ওফি তালকে আহাদিকুম সাদাকা। মুসলমান ভাইয়ের দিকে তাকায়া যদি একটা মুস্কি হাসিও দাও, আল্লাহ তোমাকে দানের সওয়াব দান করবে। আপনারা নিয়ে আবার বলেন হুজুর মসজিদে আর টাকা পয়সা দিতাম না, রাস্তা দিয়ে হাঁটু মার হাসুন খালি। বুঝেন না? দুটোই করতে হবে, ঠিক না? হিডও করবেন, হিডও করবেন। সময়ে হাসবেন, সময়ে আল্লাহর ঘরে দান করতে হবে, ঠিক না বে ঠিক? সুবহানাল্লাহ। ওয়াফি তালকে আহাদিকুম সাদাকা। মুসলমান ভাইয়ের দিকে তাকায়া মুস্কি হাসি দিলেও আল্লাহর রাস্তায় টাকা পয়সা স্বর্ণ রূপা দান করার সওয়াব। হ্যাঁ সিররি, তুমি আমার মতো হও। আমার সাথে খারাপ ব্যবহার করলে আমি খারাপ ব্যবহার করি না। আমারে ঢিল মারে, পাথর মারে, আঘাত করে, আমি সুন্দর সুন্দর বড়ই দেই। বড়ই, আপেল কুল, বাউল কুল, বড় বড় বড়ই, মজা মজা মিষ্টি মিষ্টি আম দেখে দেয় না?
সিররি চিন্তা করলো গাছ তো অনেক ভালো, ঠিক না? ও বহুত আচ্ছা, গাছ তো অনেক ভালো। হ্যাঁ, আল্লাহর ওলি তো, আল্লাহর ওলির জ্ঞান আছে না নাই? সিররির মাথায় একটা বুদ্ধি আসছে। কি আসছে বলেন? বুদ্ধি আসছে, একটা খেয়াল আসছে। হে গাছ, তুমি অনেক ভালো, তবে আমার একটা প্রশ্ন, তুমি এত ভালো, তোমারে আঘাত দেয়, তুমি ফল দাও, তবে মানুষ তোমাকে আগুনে কেন জ্বালায়? ও গাছ, তোমারে তো আল্লাহ একটা মর্যাদা দেওয়ার দরকার ছিল, যারে পাথর দিয়ে আঘাত দিলে মজা মজা সুস্বাদু ফল দেয়। আল্লাহ তোমাকে আগুনের খাদ্য কেন বানাইলেন? তোমাকে সম্মান মর্যাদা কেন দিলেন না? সুবহানাল্লাহ। এমন একটা প্রশ্ন আপনাদের জাগে না ভাগে? আরো জোরে এখন। গাছরে তো আল্লাহ একটা মর্যাদা দেওয়ার দরকার ছিল। গাছের মর্যাদা এটাই, গাছ আপনার আর আগুনের সোলার লাকড়ি, জোরে এখন, ঠিক না বেটি? সিররি বললেন, হো গাছ, তোমার আগুনের গেজা খাবার কেন আল্লাহ বানাইলেন? গাছে এবার জবাব দিল, সিররি, मेरे अंदर खूबी भी और खामी भी, मेरे अंदर खूबी भी और खामी भी। সিররি, আমার গুণ আছে যেমন, গুণ আছে বহুত, দোষ আছে একটা। গুণ কয়টা? দোষ কয়টা? বুঝেন না? আপনার যদি 10টা গুণও থাকে আর একটা দোষ থাকলে, 10টা গুণের একটা দোষে কবর দিলাইব, যেরকম, ঠিক না বেটি? মেয়ে দেখতে গেছে, মেয়েটা কেমন? ও আগুনের মতো সুন্দর, লেখাপড়া 1 নাম্বার, উসালাম্বা, কঠোল ফিগার, বুঝেন না? বহু গুণ। 10টা গুণ বলার পরে বিবাহ করাইতেন, তবে তার একটা চোখ নাই। গুণ কয়টা? দোষ কয়টা? বিবাহ হবে। এই 1 চোখ কানা বিয়া করতে কে কে রাজি আছেন? একজন না, কথা ঠিক কিনা বলেন? গুণ বহুত, মাগার দোষ হইলে কটা? একটা। বুঝেননি? আমরার বহু গুণ আছে, একটা দোষ থাকলে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। বহু গুণ আছে, একটা দোষে আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে, জোরে এখন, ঠিক না বেটি? সিররি, ও সিররি, আমার গুণ আছে যেমন, গুণ আমার বহুত, দোষ আমার একটা। কি দোষ? আমি এক জায়গা থাকতে পারি না। সুবহানাল্লাহ। আমার মধ্যে ইস্তেকামাত নাই, বুঝেননি? বাতাস যেদিকে, আমিও পশ্চিমের বাতাসে ধাক্কা দিলে পশ্চিমে যায়, দক্ষিণের হাওয়ায় দক্ষিণে নে, উত্তরের হাওয়ায় উত্তরে নে। হাওয়া যেদিকে, আমিও। আমাদের মধ্যেও কিন্তু ইস্তেকামাত নাই। ওয়াজেও যাই, গানেও যাই, ঠিক না বেটি? মসজিদেও যাই, টেলিভিশনেও যাই। আপনাদের দেশে কি নাই? নামাজও পড়ে, দাড়িও কামায়। সুবহানাল্লাহ। এই ঠিক না বেঠি? ওয়াজেও যায়, পূজা মণ্ডপেও যায়, দুর্গা পূজা জানি। মুসলমানের বাচ্চারা যায় কি যায় না? আপনাদের এই শত বড় ওয়াজ মাহফিলে কয়জন হিন্দু আছে? দাঁড়ান প্লিজ, একটু দাঁড়ান। হিন্দু ভাই থাকলে দাঁড়ান। আসেনি? কিন্তু পূজা মণ্ডপে যায় দেখবেন মুসলমানের হাজার হাজার বাচ্চা। জোরে এখন ঠিক না ঠিক? আমরা এই তো এটাই মুসলমানই।
আমরার জুমার নামাজে এরা কয়জন আসে বলেন? ঈদের নামাজে কয়জন আসে? আমরা মুসলমান হয়ে হিন্দুদের পূজা মণ্ডপে কেন যাব? আজকে ওয়াদা করব জীবনে কোনোদিন পূজা মণ্ডপে যাব না, বলেন ইনশাআল্লাহ। ওয়াদা করেন, ওয়াদা করেন, তওবা করে ইনশাআল্লাহ। আল্লাহ তওবা করলাম, আর জীবনে কোনোদিন গানে যাব না, তবে ইয়ারফোন লাগায় শুনব, হেডফোন। না 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 না, ওয়াদা করছি তো ইনশাআল্লাহ। কেমন একটা জায়গায় ওয়াদা করছেন, আন্দাজ করছেন নি? যদি ওয়াদাটা সত্য হয়ে থাকে, জীবনে যতবার গেছেন সব আছে না মাফ? একটু জোরে কর না, মাফ মাফ মাফ। গাছের দুষ্কটা আরো জোরে কন, একটা। শিররিক, ও শিররিক, আমার একটা দোষ, আমারে আগুনের খাবার বানাইছে। শিররিক, আমি অটল থাকতে পারি না, বাতাসের তালে তালে চলি, আমরাও কিন্তু সমাজের তালে তালে চলি, ইসলামের তালে নাই, কোরআন হাদিসের তালে নাই, আমরাও সমাজ বুঝে নামাজ পড়ি, ঠিক না বেটে? দরগা বুঝা ছাতি মারি, শক্তের ভক্ত নরমের জম, শক্তের ভক্ত নরমের, ঠিক না বেটে? দুর্বল লোক ফাইলে বাবা এমন ধরা ডরে। কথা কি মিথ্যা কথা বলতেছি? শক্তের ভক্ত নরমের জম, অল্প সুখে কাথর, অধিক সুখে পাথর, অল্প সুখে কাথর, অধিক সুখে পাথর। জিদ আছে না আমরার মধ্যে, জিদ, জিদের বাত খা না ফেলে দে। আপনারা কি আমার ভাষা বুঝেন না? আলহামদুলিল্লাহ। গাছের দোষ কয়টা বলেন? এই দোষ আমরার আসেনি? হ্যাঁ, এই একটা দোষ যদি ছাড়তে পারেন আল্লাহর অলি হয়ে যাবেন। আল্লাহর অলি হইতে রাজি আছেননি? কে কে রাজি আছেন? মাশাআল্লাহ, আল্লাহ আমরা সবাই অলি বানাই দেব, বলুন আমিন। আমরা সবাই তো অলি, ওই আমরা অলি, অলি, কিন্তু আমরা এক গুণে অলি। আল্লাহ তাআলা কোরআন শরীফে কি বলছেন? অলি কারা? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর অলি যারা, এদের ভয় নাই, চিন্তা নাই। অলি কারা? আল্লাহ পরিচয় দিয়েছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা অলি, ওয়া কানু ইয়াত্তাকুন। দুই গুণে যারা আল্লাহর অলি তারা, এক নম্বর ঈমান, দুই নম্বর তাকওয়া। আল্লাহকে ভয় করে যারা গুনাহ ছাড়ে, এরা হলো এক নম্বরের অলি। যারা ঈমান এনেছে এরা হলো দুই নম্বরের অলি। ক্লাসটা একটু নিচে নিচে। ভাইজান আমার কথা বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ। আপনারা যে ধৈর্যের সাথে বসে আছেন, আল্লাহ আপনাদের ধৈর্য শক্তিতে আরো বরকত দান করুক, বলুন আমিন। হ্যাঁ শিরক আমার বহু গুণ, তবে আমার দোষ হইল একটা, আমি এক জায়গায় থাকতে পারি না, স্থির থাকতে পারি না, নাড়াচাড়া করি, বাতাস যেদিকে যায় আমিও সেদিকে যাই। বর্তমানে আমরাও কিন্তু ইহুদি খ্রিস্টানের তালে তালে চলছি, ঠিক না বেটি? ইহুদিদের তালে তালে আছি। হিন্দুরা যে কাজ করে আমরাও সেই কাজ করি। খুইজা দেখে না আমার নবীর সুন্নত আছে কি। হিন্দুরা গানে, বিবাহ শাদীর মধ্যে ডেক সেট বাজায়নি, গান বাজায়নি। এখন মুসলমানের বিবাহ শাদীতে হয়নি, মুসলমানের ফুলা লাগায় লাগায় নাচ কারে কো বাবা, ডান্স, এমন ড্যান্স আরম্ভ করে। বিশেষ করে এই যে ঈদ আসলে দেখছেন নি, এই পিকআপ ভ্যানের মধ্যে ডেক্স লইয়া, পয়লা বৈশাখ নাকি বৈশাখ, ডেক্স লইয়া নাচে কি নাচে না?
এই নাসির মধ্যে যদি পড়ে যায় আর মরে যায় জাহান্নামে চলে যায়। এখন ঠিক কিনা? কারণ গুনার কাজ করে আনন্দ অনুভব করলে, গুনাহ করে যদি আনন্দ পা, ইমানের সমস্যা হবে, ইমানের সমস্যা। ভাইজান, আমি ছোট মানুষ, আপনাদেরকে অনুরোধ করি, আমরার জীবনের হায়াত একেবারে কম, কোন সমাজে কার মরণ হয়ে যায় কোনো গ্যারান্টি নাই। এই জন্য তওবা করে গুনাহ ছেড়ে পাক সাফ হয়ে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে, আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলকে তৌফিক দান করে। গাছে ডাক দিয়া বলল, সিররি, আমার একটা দোষ, আমি স্থির থাকতে পারি না। গাছের এত গুণ থাকার পরেও একটা দোষে তারে আগুনে পৌঁছাইছে। আমরাও যদি স্থির না থাকি আমাদেরকেও জাহান্নামে নিয়ে পৌঁছাইয়া ছাড়বে, ঠিক কিনা? যারা স্থির থাকবে না এরা জাহান্নামে যাওয়া লাগবে। যারা স্থির থাকবে ইসলামের উপরে, ধর্মের উপরে, ঈমানের উপরে, আমলের উপরে মজবুতির সাথে থাকবে, সুন্নতের উপরে, এদের ঠিকানা হবে জান্নাত। জোরে এখন ঠিক কিনা? আরেকটা উদাহরণ দিবনি, কষ্ট হইতেছেন আপনারা? ফেরাউনের মেয়ের মাথার চুল যে আশ্রয় দিত, ফেরাউন দেশের বাদশা না, তো বাদশার মেয়ে কি নিজে নিজে মাথার চুল আশ্রাইব? একটা দাসী ছিল মুসাফা, এই মুসাফা তার চুলগুলো আশ্রয় দিত। কিন্তু মুসাফা গোপনে গোপনে মুসা নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল।